গুড মর্নিং বন্ধুরা, প্রিয়াঙ্কা আজ ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। এই দেখো আর্যকে এখন এরাম করে রেখে দিয়েছি, কারণ ঘরটা মোছা হয়নি। পাখাটা চালিয়েছি হালকা করে, একদম হালকা করে পাখাটা চলছে, কারণ ঘর পুরো ভিজে। দেখতে পাচ্ছ এরকম পুরো ভিজে ভিজে। চলো বসে আছে ওখানে এরকম। আচ্ছা বন্ধ করে দিই, 2 মিনিট চালিয়েছি। এই দেখো বলছে পাখাটা জোরে করে দাও। কেন জোরে করবো কেন? ঠান্ডা গরম লাগছে? আমার গরম লাগছে? গরম লাগে না? এটা কি বন্ধু? আর যেটা চোখটা আরো একবার দেখাতে হবে, চোখটা দিয়ে না জল কাটছে, বুঝতে পারছি না ফোনের জন্য হচ্ছে কি কি থেকে হচ্ছে বুঝতে পারছি না। চলো আজকে খাইয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, আর অনেকটাই লেট হয়ে গেছে সব কিছু। তো বিস্কুট দুধ বিস্কুট খাওয়াবো ভেবেছিলাম, বিস্কুট খুঁজে পাচ্ছি না কোথায়। আর্য রেখেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে মনে, কারণ 3টে বিস্কুটের ডিপে বেরোনো আছে। 3টের মধ্যে মেরি বিস্কুটটা খাওয়াতাম, কিন্তু দেখতে পাচ্ছি না দুধ বিস্কুটটা। খাটের তলায় খাটের তলাতেই আছে। খাটের তলাতেই আছে, আজও ঢুকিয়ে রেখেছে। বাবা রে বাবা, মেরি বিস্কুট খাওয়া। পরে যখন করবো তখন খাবে, আমি তখন চা করিনি বাবা। চা নেই, ওটা শুধু কাপ। বলে কি চা দিয়ে বিস্কুট খাবো, চা নেই গো, চা নেই। চা থাকে বলো তো? বাচ্চারা চা খায়? খায় না তো, বলো। চা নেই, চা নেই। ওর বাবা খেয়েছে, যাকে রেখে গেছে, চোখের সামনে রেখে গেছে। বিস্কুট এমনি খাবে না, বলবে চা দিয়ে ডুবিয়ে খাবো। চাপবে, চা নেই। চলো তুমি কার্টুন দেখো, কার্টুন চালাবো, চলো না, কার্টুন দেখতে দেখতে তুমি খাবে। চলো ওখানটা বসো, চুপটি করে বসো, বসো চলো। আর কি গান শুনছে না? আর যখন কি গান শুনছে জানো? এই দেখো, কিশোরী কিশোরী, দেব আঙ্কেলের গান শুনছে। দেব আঙ্কেলকেও খুব ভালো লাগে, তাই তো বাবা? এই দেখো দেখছে, এদিকে বন্দুক চালাচ্ছে, এদিকে এই গান দেখছে। এই দেখো গাছটা অনেক যত্ন করে বড় করছি আমি, একটু করে। ওয়েদারটা পুরো রোদ, ঝলমলে রোদ্দুর। রাজ্য
আজকে আমাদের সবারই একই জলখাবার, ব্রেড, একটা করে ডিম সেদ্ধ আর দুটো করে কলা, কিন্তু আমি 1.5খানা কলা নিয়েছি। তো চলো সবাই মিলে আমরা খেয়ে নিই, সবারই একই। হঠাৎ করে আবার কানের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছিলো, ওই জন্য কানে চাপা দিয়ে দিয়েছিলাম। এটা আর্য ঠাকুমার শল, তো আমি চাপা দিয়েই করছিলাম। আর আমি কোনো রকমভাবে কোনো কথা বলিনি, কারণ কথা বললে আমার যেন মনে হয় বেশি, যেহেতু মুখটা নড়ে তো ওই জন্য ভাবছি কানের মধ্যে যদি লাগে, ওই জন্য একদম চুপচাপভাবেই রান্নাটা আমি করে নিচ্ছিলাম। তো তোমরা একটুখানি সাথে থেকো, দেখো আমি কি করেছি। আর্যর জন্য আমি চিকেন স্টু বানাবো, সেই জন্য প্রথমে সবার আগে আমি আর্যর রান্নাটাই করে নিচ্ছি, তারপরে আমি পরে আমাদের রান্নাটা বানাবো। আর আজকে আমি রান্নাটা ওপরেই করছি, রান্নাঘরেই করছি রান্নাটা, কারণ ওপর নিচে করতে গেলে একটু অসুবিধা হয়ে যাচ্ছিলো বলে ওই জন্য আমি ওপরেই করে নিয়েছি রান্নাটা। আর্যর বাবাকে বললাম তুমি প্রেশার কুকারটা ওপরে দিয়ে যাও, আর ওপরেও ইন্ডাকশান আছে, নিচেতেও একটা ইন্ডাকশান আছে, তো সেজন্য অসুবিধা হয় না। আর এইদিকে গ্যাসে আমি আমাদের সবার মাংসটাও আমি করে নেবো। তো চলো চুপচাপ কাজগুলো আমি সেরে ফেলি। কানটা ব্যথা করছে, ওই জন্য একটুখানি দিয়ে রাখলাম। ঠাকুমার চাদর এটা, কানটা লাগে। তেল দিলাম, এবার তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা আর একটু সামান্য গোটা জিরে দিয়ে পেঁয়াজগুলোকে তারপর পরপর যা প্রসেসিং থাকে সেগুলো আমি করে নেবো। তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। এবার এখন আমি দিয়ে দেবো হচ্ছে গ্রেট করে রাখা রসুন। এই দেখো, এই গ্রেট করে রাখা রসুন দিয়ে দিলাম। পাশেই থালার মধ্যে সব কিছু আমি আগে থেকে জোগাড় করে রেখে দিই, কারণ রান্না করতে করতে সব কিছু করতে গেলে না অনেকটা লেট হয়ে যায়, ওই জন্য আগে থেকে জোগাড় করে আমি রেখে দিলে রান্না তাড়াতাড়ি হয়ে যায়।
টমেটো আর ক্যাপসিকাম পরপরই দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে দিয়ে কষিয়ে নেব। আদা দেবো তারপরে। হ্যাঁ, পরিমাণ মতো আমি এখনই লবণ দিয়ে দেবো। এবার আমি একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করে দেবো। যেমন এখন দিলাম হলুদ গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চার রকমই মশলাই আমি অ্যাড করি। আর একটুখানি শেষে একটু গরম মশলা গুঁড়ো দিতেও পারি, নাও দিতে পারি আজকে, কারণ আজকে গোটা গরম মশলাটা একটু বেশিই পড়ে গেছে, সেই জন্য। এরপর সমস্ত রকম যা যা মশলা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ। এবার ভালো করে আমি মাংসটাকে কষবো যতক্ষণ না পর্যন্ত মাংসটা দিয়ে তেল বেরিয়ে আসে। তারপরে ধনেপাতা দিয়ে একটু ছড়িয়ে দিয়ে আমি মাংসটা নামিয়ে নেবো, জল দিয়ে ফুটিয়ে আর কি, যেমন হয় আর কি। আর যে অনেকটা লেট হয়ে গেছে। ভাত খাচ্ছ? কি দিয়ে খাচ্ছ? চিকেন দিয়ে? তোমার চিকেন খেতে ভালো লাগে? আচ্ছা, চিকেনকে কি বলে? মাংস বলে। মাংস বলে? এই যে মাংসর ফাইনাল লুক এখানে রয়েছে। আর হচ্ছে তোমাদের কালকে একটু পালং শাক চচ্চড়ি ছিল, সেই চচ্চড়ি দিয়েই আর একটু টক ছিল। যাই হোক, 3 রকম পদ দিয়ে আজকে আমাদের খাবারটা হয়ে যাবে, দুপুরে আজকে খাবারটা হয়ে যাবে সবার। আর যে এখন যাচ্ছে দিদা বাড়ি, দাদা আসছে, দাদা এসে নিয়ে যাবে। হ্যাঁ, দাদা নিয়ে যাবে। আর যখন এই যে ফ্যান দেখছে, ফ্যান পাখা দেখতে খুব, এই ফ্যান দেখতে খুব ভালোবাসে, সব রকমের ফ্যান দেখতে খুব ভালোবাসে। ফ্যানের এইগুলো ঘোরে না, ওর খুব ভালো লাগে। বাবু এটা কি ফ্যান রে? না, ঠিক করে বলে এটা কি ফ্যান? এই এই এইটা তো সিলিং, এই যে এখানে রয়েছে এইটা 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 কি ফ্যান? হ্যাঁ, এটা স্ট্যান্ড ফ্যান, ঠিক বলেছে। চলো, এইসব বিছানাপত্র সব গোছাতে হবে। আর্য বেরোক, বাপি আসছে আর্যকে নিতে, বেরোক, তারপর আমি সব গুছিয়ে দেবো। চলো চলো, আর্য তো বেরিয়ে গেল,
বাপি এসেছিল আর্যকে নিতে। আর্যর বাবা প্রথমে বলেছিল দিয়ে আসবো, তারপরে বাপি ফোন করে বলল যে বাপি গিয়েছিল মায়াপুরে, ঠিক আছে, এবার মায়াপুর থেকে আসবে বলো, আজকেই ফিরেছে। এবার আমার মা বাপি না আর্যর জন্য পুরো পাগল যাকে বলে, প্রচণ্ড প্রচণ্ড, মানে একটা মাত্র নাতি তো। এবার মানে কি বলবো, আমি একা, আমার মা বাবার আমি একা। এবার ওই আমারই একটাই ছেলে বাচ্চা, আমার একটাই বাচ্চা, খুব ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। এবার তারপর মায়াপুর থেকে ছোটোখাটো কিছু জিনিস নিয়ে এসেছে, যেমন ধরো আর্যর জন্য একটা সোয়েটার নিয়ে এসেছে, আমি কালকে দেখাবো, ঠিক আছে। আর্যর জন্য সোয়েটার নিয়ে এসেছে, আমার জন্য দুটো শল নিয়ে এসেছে, আর্য ঠাকুমার জন্য একটা শল নিয়ে এসেছে, আমার মায়ের জন্য একটা শল নিয়ে এসেছে, তারপরে ঘি নিয়ে এসেছে। আর মায়াপুরের যে দেশি ঘি পাওয়া যায় না, কাউয়ে মানে গরুর যে ঘি, দেখাবো কালকে, আজকে আর ভালো লাগছে না শরীরটা। ঘি নিয়ে এসেছে, তারপর মায়াপুরের প্রসাদ নিয়ে এসেছে, আর আর্যর জন্য একটা জেসিপি নিয়ে এসেছে, মানে খেলনা আর কি, গাড়ি। তারপর দিয়ে গেছে, এইসবই দিয়ে গেছে। আর কি বলে, আর্যকে নিয়ে গেছে। আর আর্যর বাবা গেছে, আজকে আমাদের রুটি হয়নি বাড়িতে, ঠিক আছে। কেন হয়নি রুটি, আটা শেষ হয়ে গেছে। এবার আটা ভাঙাতে দিয়েছে, ভাঙাতে দিলে তো আর সঙ্গে সঙ্গে দেয় না, যেহেতু আজ রবিবার, বেবারে হলো সকালে দিলে বিকালে দিয়ে দেয়, কিন্তু রবিবার তো একবেলা খোলা থাকে একবেলা বন্ধ থাকে, তো সেই জন্য দিয়ে এসেছে। আটা হয়তো কালকে দেবে ভাঙিয়ে, ওই জন্য হয়নি, কালকেও হয়নি আজকেও হয়নি, রুটি কিনে নিয়ে আসা হচ্ছে। তো কি বলতে বলতে রয়ে গেলাম। ও এবার কানের আপডেটটা দিই তোমাদের, আমি কানের আপডেট দিতে ভুলেই গেছি, একদম ভুলে গেছি। ভিডিও এডিট করতে গিয়ে, ভিডিও মানে টিভিতে দেখছিলাম তো, দেখতে গিয়ে মনে পড়ে গেল, এই যা আপডেটটা তো দিইনি। তো ডাক্তারবাবু কি বললো সেটা বলে দিই। ডাক্তারবাবু বললো কানের যে পর্দাটা ফেটে গেছিলো না, আমি তো মেনলি গেছিলাম কানের ভেতরটা, আজকেও যেমন যন্ত্রণা হচ্ছিলো, ভেতর থেকে যন্ত্রণা হচ্ছিলো, কটকট করছিল, তো সেই জন্যই ভয় গিয়েছিলাম যে কেন এরকম হচ্ছে। দেখতেই পাচ্ছ আমি ঘরের মধ্যে আছি, কিন্তু তাও দেখো মাফলার কিন্তু স্টোল কিন্তু কানের মধ্যে দিয়েই আছি, কারণ যতটা পারছি না কানটাকে গরম রাখার চেষ্টা করছি। তো ডাক্তারবাবু বলেছে যে কানের যে পর্দাটা ফেটে গেছিলো না, সেটা হালকা জোড়া লেগে গেছে, আর ওষুধ আরও দিয়েছে, সেই ওষুধগুলো তো কন্টিনিউ করতে হবে। এখন 20 দিন, 4টে ওষুধ দিয়েছে, ঠিক আছে, 20 দিন করে ওষুধ আছে। তো সেই ওষুধ খেতে বললো, খেয়ে দে বললো কেমন কি থাকি, তারপরে আবার জানাতে। তো ওষুধটা আজকে থেকে স্টার্ট করেছি, কেনা হয়নি ওষুধ, আজকে কিনে আজকে থেকে খাওয়া, সকাল থেকে স্টার্ট করেছি। আজকে হয়তো বিকালবেলা কেনা হতো ওষুধটা, সকালে কেনা হতো না, কিন্তু সকালবেলা দেখছি কানটা কটকট করছে, ওই জন্য আর্যর বাবা দৌড়ে গিয়ে আগে ওষুধটা নিয়ে এসে দিয়েছে। সেদিনকে যে কিনবো, সেদিনকে ডাক্তারখানা থেকে ফিরতে ফিরতে দেখলাম বৃষ্টি পড়ছে, আর ওই জন্য হয়ে ওঠেনি। তো আর্যর বাবা দিয়ে রুটি কিনে নিয়ে, রুটি পেয়েছো, রুটি কিনে নিয়ে চলে এসেছে। কালকে হয়তো আটা চলে আসবে ভাঙানো অবস্থায়। আটাও নিয়ে চলে এসেছো? খোলা ছিল? বন্ধ থাকে তো একবেলা? খোলা ছিল, খোলা ছিল বলছে, কিন্তু রবিবার একবেলা বন্ধ থাকে একবেলা খোলা থাকে, সেটাই বললাম তো, বলছে খোলা আছে, আজকে নিয়ে চলে এসেছে ভাঙানি আটা। সোমবার বন্ধ থাকে, সোমবার বন্ধ থাকে বললো। তো চলে এসেছে আটা, কালকে থেকে আবার রুটি ঘরেই হবে, আজকে আর বেকার করে লাভ নেই, রাত্রি হয়ে গেছে, ওই জন্য কেনা রুটি নিয়ে চলে এসেছে। আমাদেরটা না রুমাল রুটি, ও মাংসের সাথে রুমালি রুটি এনেছে। আর্যর এ রুটি এনেছো, হাতে করা রুটি পাওনি? তাহলে ও খাবে কি? এখানে খোলা নেই, বাপিকে তাহলে বলে দিচ্ছি ফোন করে, আমাদের ওখানে খোলা আছে, তাহলে ওখান থেকে একটা রুটি ওর হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তুমি ফোনটা লাগাও, আমি বলে দিচ্ছি, আমি এখানে ক্যামেরায় দুটো কথা বলে দিই। ঠিক আছে, কি রবিবার হলে সবই দোকান পাট একদম সন্ধেবেলা বন্ধ থাকে। ইন্ডাস্ট্রিয়াল এলাকা তো, এখানে যেহেতু সবটাই কারখানা এলাকা, এবার কারখানার লোকেরা সোমবার থেকে শনিবার পর্যন্ত কাজ করে, রবিবারে তো ছুটি থাকে, এবার সেই জন্য সব দোকানপাটও বন্ধ থাকে, কিন্তু দোকানপাটটা তো খুলে রাখাটা দরকার বলো না, এখানকার লোকেরাও তো খাবে। কেন, কি ভুলভাল বললাম? এটা আমি কাট করবো না। রাজ্যের বাবা বলেছে এটা ভুলভাল বলেছি, কি ভুলভাল বললাম বলো? দোকানপাট বন্ধ থাকে ঠিকই তো বলেছি, এবার আমাদেরও তো বলো না অসুবিধা হয়ে যায়, বিশেষ করে দোকানটা অন্তত 2 ঘন্টা করেও যদি দোকান খোলে, 2 ঘন্টাতেও লাভ। দোকান খোলা থাকলেই মানে মা লক্ষ্মী আসবে,
পরিষ্কার কথা, একজন না একজন আসবে, সে তোমার মাল নেবে দোকান খোলা থাকলে। দেখি আমায় দাও ফোনটা, বলে দিই। তো ওই কানের আপডেট এটাই বললাম, ওষুধ দিয়েছে, ওষুধ খাচ্ছি আজকে থেকে। আর দেখা যাক 20 দিন করে তো ওষুধ দিয়েছে, এখন 20 দিনের ওষুধ খাই। আর বললো যে কানে সেক দিতে বলেছে, কানে এই সাইডগুলোতে না গরম সেক দিতে বলেছে। আমি সেক দেব না, কারণ আমি একবার সেক দিয়ে না খুব ভুক্তভোগী, এবারে মারাত্মক ভুক্তভোগী আমি। একবার আমার কানেতে, দাঁড়া বলছি, মোটামুটি ওষুধ খাই, দেখি কিরম কি থাকি। আর কানেরটা না কেন, ও যেটা বলতে বলতে রয়ে গেছিলাম, গরম সেক দিতে বলেছিল, দেবো না গো গরম সেক, ডাক্তার বললেও আমি গরম সেক দেবো না। কেন দেবো না, কারণ একবার না আমার এই ডান কানটা সবার আগে ফেটেছিল, ফার্স্ট একদম 2016 সালে। এবার সেই ডান কানটা হঠাৎ করে ফেটে না ব্লাড বেরিয়ে গেছিলো, খুব কষ্ট পেয়েছিলাম, মারাত্মক মারাত্মক কষ্ট, মানে ওরম কষ্ট মনে হয় যার হয় সেই জানে, মনে হচ্ছিল 1000টা বলতা এই কানের মধ্যে ভেতরে ছেড়ে দিয়েছে, পুরো ফরফর 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 পুরো সেই কীরকম এক্সপিরিয়েন্স আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, কীরকম এক্সপিরিয়েন্স, মারাত্মক মারাত্মক, মানে এতটাই মারাত্মক এক্সপিরিয়েন্স যে কানের থেকে পর্দা ফেটে, মানে সকাল থেকেই না প্রবলেমটা কিছু হয়নি, দুপুর থেকে না দেখছি হালকা হালকা না ভেতরটা ব্যথা করছে, বুঝতে পারছি না কেন ব্যথা করছে। তারপর বিকাল হতে দেখি আরও ব্যথাটা বেড়েছে। তখন আর্য ঠাকুমাকে বললাম, আমার সেই বছরেই বিয়ে হয়েছে, 2016-তে আমার বিয়ে হয়েছে। আর্য ঠাকুমাকে বলতে আর্য ঠাকুমা কী করলো জানবে না, তবে আপনারাও কেউই জানেন, ফার্স্ট টাইম হয়েছে এরকম। এবার কী হয়েছে, গরম জল বোতলে করে দিয়েছিল, হালকা হালকা ইস্যুদুষ্ণ গরম জল দিয়ে করে দিয়েছিলো, বলে এই সাইডগুলোতে দে তাহলে আরাম পাবি। সে দিয়ে ওরে বাবা, এবার আর্যর বাবা ছিল অফিসে, কলকাতা অফিসে যায়, আমার বাড়ি হাওড়ায়। এতটা এতটা যন্ত্রণা, মানে ওর বাবাকে ফোন করে আমাকে সেই সেই তড়ি কি মরি করেছে, তাড়াহুড়ো করে ওর বাবাকে আমাকে আসতে বলা। এবার ওর বাবার আসার যতক্ষণ না পর্যন্ত ওর বাবা আসছে, মানে কলকাতা থেকে ছুটি দেবে তারপর না আসবে বলো না, সেটাও তো বুঝতে হবে, কিন্তু আমি থাকতে পারছি না, এমন কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমি ওখানেই শেষ হয়ে যাব, মানে এত কষ্ট হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না। পর্দাটা ওর বাবা, মানে আমি ওই ঘর থেকে এই ঘরে আসতে পারছি না, দালান দিয়ে বারান্দা দিয়ে, বাবা এই ঘরে ব্যাগটা রাখছে, আর মানে এই ঘরে রাখছে, আর আমি ওই ঘরে ছিলাম, ওই ঘর থেকে শুধু জানলার কাছ পর্যন্ত এসেছি, যেখানে টেবিলটা বসে খাই সেই অত দূর পর্যন্ত এসেছি, আসতে সে এত বিকট একটা কষ্ট হচ্ছে, সেই ওইখানে দাঁড়িয়ে সেই চিৎকার কাকে বলে, আমি নলে 1000 কষ্ট হলেও না আমার মুখ সবসময় এরকম থাকে, মুখে হালকা হালকা বলি খুব লাগছে এরকম বলি, কিন্তু সেটা আমি পারিনি, এত যন্ত্রণা হলো, আমি লাস্টে শেষ পর্যন্ত ব্লাড বেরিয়ে গেছে, ওর বাবা সেই তুলো দিয়ে রেখে রাত করে, সে কি মারাত্মক অবস্থা, মাঝরাতের 10:30টার সময় ওর বাবার যে টাইমে ছুটি হয় সেই টাইমেই এসেছে, ঠিক আছে, অত তাড়াতাড়ি করেও আসতে পারেনি, রাত্রিবেলা সেই দিয়ে, এবার ডাক্তার থাকবে সেরকম না, 2 জায়গায় ঘুরেছি ডাক্তার নেই, আবার আরেকজনকে ফোন করেছি, তার কাছে বললো আসতে, কিন্তু ডাক্তার আসতে একটু লেট হবে, কিন্তু আজকে আসবে, ডাক্তার আসতে লেট হবে, সেই ওই অবস্থাতেই গিয়ে তার ওখানে গিয়ে বসে থেকে, ক্লিনিক একটা, হ্যাঁ, বসে থেকে একটা নর্মালি মানে ইএনটি ডাক্তার আর কি যে ছিল, সে এমার্জেন্সি ছিল তো, তাকে সেই ক্লিনিকে গিয়ে দেখিয়ে ওষুধ খেয়ে, এই দেখো এই যে মহাপ্রসাদ এনেছি মায়াপুর থেকে, বাপি, বললাম না তোমাদের, বাবা দিয়ে গেল, আর এই যে কেক এনেছে, কেকটা খাওয়া হয়ে গেছে, মহাপ্রসাদ তো আজকে খাওয়া হয়ে গেছে, বাবা খেয়েছে, ওর বাবা খেয়েছে, আমাকে একটু দিয়ে গেলাম, আমি এতটা খাবো না, আমি অল্প সামান্য খাবো, প্রসাদ আর কতটুকু খাবো বলো না। আর এই যে এরকম 2 বাক্স দুটো প্লাস্টিক এনেছে, জিভে গজা টাইপের, এসব কিছুই খাবো না। বলে কি কানের মানে কান, এই তো কান, এইটা কান, এই কানের পিছন দিকে না সর্দি জমা ছিল, সেই সর্দিটা গলে গিয়ে বেরোতে পারে না, পর্দাটা ফাটিয়ে দিয়ে ব্লাড বের করে দিয়েছে, এই হচ্ছে কথা।
বললে বিশ্বাস করবে না, মানে মানুষের যে কখন কি হয়, ঠান্ডা লেগে এবার আর যতটুকু ডাক্তারবাবু বলছে পর্দা তো জুড়ে গেছে হালকা হালকা, মানে ভালো মতোই মোটামুটি জুড়ে গেছে, ভয়ের যেটা ভয়ের ছিল অপারেশনের জন্য বলেছিল, ঠিক আছে, যদি না জোরে তাহলে কিন্তু অপারেশন করতে হবে কানে। তো যাই হোক, তো সেই কারণে সেই ভয়টা নেই, জুড়ে গেছে, কিন্তু ভেতরে লাগছে কেন, এবার ঠান্ডাও লেগেছে হয়তো, হয়তো মনে হতে পারে ভেতরে যদি সর্দি, আমার সর্দির ধাত প্রচণ্ড, ঠান্ডা লাগার ধাত। এবার ঠান্ডা লাগার ধাত না এরকম ছিল না আমার, আগে ছোট মানে আগে মা সব মুড়ি চুড়ি দিয়ে রেখে দিত, এখন সেই বিয়ে হয়ে গেলে যা হয়, বাঁধা গরু ছাড়া পেয়ে গেলে যা হয়, নিজের মতন থাকি, নিজের মতন এ করে থাকি, তো মানে সেসব টুবি ফুবি বেশি দিই না, কিছু এ করি না, যতক্ষণ না কষ্ট হয় ততক্ষণ পর্যন্ত এসব দিই না, সোয়েটারও গায়ে দিতে ইচ্ছা করে না, যতক্ষণ কষ্ট হলে তাহলে আমি জানবি কষ্ট হচ্ছে মানে আমি গায়ে দিয়ে আছি, এরকম একটা ব্যাপার।